মুরগি রান্না করব, দেশি মুরগি, মিষ্টি কুমড়া রান্না করব, পেঁয়াজও ভাজবো, সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে দুধ গরম করলাম, দেখেন কি একটা অকাম হয়ে গেল, 1 কাপ দুধ পড়ে গেছে এই খড়ি লেগে। আর এদিক দিয়ে এই তো হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। আজকে হচ্ছে সিদ্ধ আলু দিয়ে দেশি মুরগি রান্না করব। দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেব, সঙ্গে হচ্ছে তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার মুরগিটা দিয়ে দিলাম। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মুরগিটা কিন্তু হচ্ছে ছোট ছিল। এখন একটু পানি দিয়ে মুরগিটা সিদ্ধ করে নেব। নেওয়ার পরে পানিটা দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন হচ্ছে এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সহ হচ্ছে আরেকটু মাংসগুলোকে আমি কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে দিই। আমি তো মাংসটা একটু ভালোভাবে হচ্ছে আমি একটু কষিয়ে নেব। এখন হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার আজকের। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর বেশি একটু ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। আর দেশি মুরগির মাংস পাতলা ঝোলটাই খেতে কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে, এই জন্য একটু পাতলা পাতলা ঝোলটাই রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে করে হচ্ছে রান্না করে অবশ্যই পরিবারকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।